ওকে, দেখতে পাচ্ছেন? ওই রুস্তমের ব্যাটার অফিসের ওঠে। স্ক্রিন দেখতে কি পাচ্ছেন কি? কয়? ওকে, কনভারসেশন এপিআই এগুলো আমরা আগে। কে ঢুকে দিল সেটা তো কয় না। না। ওকে, প্র্যাকটিস করেছিলাম এইটাতে। তো আমাদের এই পর্যন্ত সবারই তো মানে করা ছিল আগে। এই যে জিএ4 যে আমরা পেজ ভিউর ইভেন্টটাই করেছিলাম, শুধুমাত্র সার্ভারে এটাই আমরা পাঠাচ্ছিলাম। তো আজকে আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা পাঠাবো কোথায়? ক্লাউড সার্ভারের থেকে আমরা পাঠাবো হচ্ছে ফেসবুকে। আবার ওয়েবসাইট থেকে আমরা সরাসরি ব্রাউজার সাইড হয়ে কোথায়? দুই জায়গা থেকেই পাঠাবো ফেসবুকের কাছে। তো এইটা আমরা কিসের মাধ্যমে পাঠাবো? সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে। বুঝতে পারছেন? তো এই যে আমরা একটা জিটিএম অ্যাকাউন্ট করেছিলাম, ওই জিটিএম অ্যাকাউন্টের আমাদের এখন এখন তেমন দরকার হবে না, কারণ আমরা শুধুমাত্র ওইটার যে থ্রো আছে, যে ওর একটা যে জিটিএম মেজারমেন্ট আইডি আছে যেটা, সেটার আমরা এটা জানার জন্যই গেছিলাম আর কি, যে স্যার টাইপটা কিরকম। তো আমরা জি এর পরে হচ্ছে 10টা যে কোনো সংখ্যা নিয়েছিলাম, তারপর হচ্ছে বসাই দিয়েছিলাম। মনে আছে? আমরা একটা জি এর পর এই যে দেখেন এখানে পেজ ভিউ আমরা একটা আইডি বসাই নিয়েছিলাম না? জি এর পর এই যে 1 2 1 2 মানে 10টা। এটা হচ্ছে একটা প্রসেস আর কি। কিন্তু আমরা জিএ4 এ কিন্তু এই ডাটাগুলো পাঠাবো না, আমরা পাঠাবো কোথায়? ক্লাউড সার্ভারে। আবার ক্লাউড সার্ভার হয়ে আবার যাবে কোথায়? ফেসবুকের কাছে। এই যে এইখানে, এই যে দেখেন, এই যে এইখানে আসবে ফেসবুকের পিকজেলে। তো আজকে হচ্ছে আমরা তারপর যখন আমরা সার্ভারের তৈরি করা হয়ে যাবে, তখন আমরা এগুলোকে বলে দিব যে এই দুইটা হচ্ছে সেম, তুমি এগুলো কি করে দাও? ডুপ্লিকেটেড করে দাও, মানে মিলায়া দাও। তোকে আমরা হচ্ছে কাজ শুরু করি। প্রথমে হচ্ছে আমরা এগুলো চেক করে নেব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা সার্ভারেরটাও নতুন ট্যাবে নিয়ে নেই এবং এটা প্রিভিউ দিয়ে আমরা আগে চেক করে নিব। এটাও প্রিভিউ দিব, সার্ভারেরটাও প্রিভিউ দিব। ওকে, তারপর এটা আমরা কানেক্ট করব যেভাবে আমরা আগে করেছিলাম সেম ভাবে। হ্যাঁ, এখন শুধুমাত্র আমরা ওয়েবের জন্য করব না, সার্ভারের জন্য করব। ওকে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে। ওকে, দেখেন আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে পেজ ভিউ। তো এইখানেও আমরা দেখি যে আমাদের এইখানে আসছে কিনা। ওকে, এখানেও পেজ ভিউটা ফায়ার হয়েছে সার্ভার সাইডে। তো এই সার্ভার সাইডে আসলো কিভাবে? ক্লায়েন্টের মাধ্যমে। আমরা যদি এই প্রসেসটা দেখে দেখেন, প্রথমে হচ্ছে জিটিএম এর একটা আমরা ওয়েব কন্টেনার বানাইছিলাম। তো ওই ওয়েব কন্টেনার আমরা কি এই জিটিএম এর একটা কোড মানে মেজারমেন্ট আইডি দিয়ে আমরা নিজের মতো কাস্টমাইজ করেছি, কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠাই নাই। এটা না পাঠালেও সমস্যা হয় না। তারপর ওই রিকোয়েস্ট পাঠাইছে কোথায়? এই যে ক্লায়েন্টে কে রিসিভ করেছে? সার্ভার ক্লায়েন্ট। সাইডের ক্লায়েন্ট রিসিভ করেছে। এই যে দেখেন, এই যে ক্লায়েন্ট আছে এখানে, এই যে জিএ4 রিসিভ করেছে। কোথা থেকে রিসিভ করেছে? ওয়েব থেকে, দেখেন লেখা আছে WEB, ওয়েব থেকে। তো ওকে, তাহলে আমাদের তো এখন কাজ হচ্ছে। তো এখন আমরা হচ্ছে যেহেতু এখন পাঠাবো কোথায়? এই জিএ4 এর সার্ভারগুলো আমরা পাঠাবো হচ্ছে ফেসবুকের মাধ্যমে কনভারসেশন এপিআই, যেটা ক্যাপি বলে, সিএপি যেটা বলা হয়। এটার মাধ্যমে আমরা ফেসবুকের কাছে কাছে পাঠাবো এবং গুগল অ্যানালাইটিক্স এর কাছে পাঠাবো এবং হচ্ছে ক্লাউড সার্ভারের কাছে তো আমরা পাঠাবোই। তো ক্লাউড সার্ভারের মাধ্যমে আমরা কার মাধ্যমে পাঠাচ্ছি বলেন তো? আমরা যে স্টেপ নামে একটা ক্লাউড সার্ভার তৈরি করেছিলাম, ওর কাছে আমরা কার মাধ্যমে ডাটা পাঠাবো? সবাই চুপ যে, শোনা যায় না? যাচ্ছে স্যার। তো বলেন, আমরা একটা ক্লাউডের কাছে পাঠানোর জন্য কি করেছিলাম? আমরা একটা সার্ভার সার্ভার কন্টেনার করেছি না, এই যে এটা। জি। তো এইটা তারা মনে থাকে না কেন আপনাদের? এই যে দেখেন, এই সার্ভার MK সব 16 17, এটা সার্ভারের। জি। আর নিচেরটা হচ্ছে
কিসের? ওয়েবের। ওয়েবে। এটার সাথে আমরা স্টেপকে কানেক্ট করেছি না সার্ভারের সাথে। স্টেপ কি ভুলে গেছেন নাকি? তো স্টেপের সাথে আগে পরিচয় করে দিয়ে আসি। না স্যার, ভুলি নাই, স্টেপেও। হুম, এই যে স্টেপ আইওতে আমরা একটা অ্যাকাউন্ট করেছিলাম, এখানে একটা আমরা কাস্টম ডোমেন পেয়েছিলাম, MK সব 16-17। এই যে দেখেন, এইখানে আমরা একটা ডোমেন পাইছিলাম, ডোমেনটা এই যে, কই ডোমেন, এই যে এটা ডোমেন নেম কি, এই যে আমরা এইটা ইউজ করেছিলাম। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন কি বলেছিলাম, কাস্টম ডোমেন বানাতে হবে। কিন্তু প্র্যাকটিসের জন্য এটা আমরাই করব। তো এখান থেকে আমরা খুব সহজেই কাস্টম ডোমেন বানানোও শিখাইছিলাম। তো এগুলো হয়তো ভুলে গেছেন, না মনে আছে? আপনারাই জানেন। মনে আছে স্যার। ওকে, তাহলে এখন আমরা আসল কাজটা চলে যাই। তো আমরা দেখেন, আমরা গুগল অ্যানালাইটিক্স 4 এর কাছ থেকে ক্লায়েন্ট রিসিভ করছে। তো এই রিসিভ করার পর সে কোথায় পাঠিয়ে দিচ্ছে, সার্ভার কন্টেনারে। তো এই সার্ভার কন্টেনার হয়ে আবার কোথায় যাচ্ছে দেখেন, গুগল অ্যানালাইটিক্স এবং ফেসবুকের কাছে। তো ফেসবুকের কাছে কিসের মাধ্যমে যাবে, KPI মানে সার্ভার কন্টেনার মাধ্যমে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, যে সার্ভার কন্টেনারে আমাদের এখন কাজ হবে একটা ট্যাগ ইউজ করা। তো আমরা চলে আসবো টেমপ্লেটে। তো টেমপ্লেটে আসার পর আমরা হচ্ছে কনভারসেশন এপিআই নামে একটা সার্চ করব। তো এইখানে আমরা ট্যাগ টেমপ্লেটে এসে সার্চ করব কনভারসেশন এপিআই। কনভারসেশন, কনভার, এই যে পেয়ে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে ইটা আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, যেটা আমরা খুঁজছিলাম আর কি, সেটাই ফেসবুক। এটা ফেসবুকের হচ্ছে কি, কোলাবরেটর লেখা আছে নাকি, ইনকোব্যাটর। তো এটা কনভারসেশন এপিআই ট্যাগটা আমরা ইউজ করব। তো এটা এখানে আমরা অ্যাড করে নিব। তো এটার উপরে যে অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব ড্রপ ডাউনে, তারপর অ্যাড ওয়ার্কশপ, তারপর অ্যাড করে নিব। তো আগের মতোই সবকিছুই, শুধুমাত্র এইখানে ওকে, এটা এইখানে এখন তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের এখন একটা ট্যাগ বানাইতে হবে। তো ট্যাগে চলে আসবো। তো আমরা কনভারসেশন এপিআই একটা ট্যাগ বানাই দেবো। তো আমাদের কিছুই করা লাগবে না, আমরা শুধুমাত্র এই ট্যাগ কনফিগারে আমরা যে কনভারসেশন এপিআইটা নামাইলাম এটা সিলেক্ট করে দিব। এইখানে দেখেন এখন কি বলছে, দেখেন কি লাগবে, পিক্সেল আইডি লাগবে, এপিআই টক্স টোকেন লাগবে, তারপর টেস্ট ইভেন্ট লাগবে। তো এইগুলো কোথায় আমরা পাবো, পিক্সেলে চলে যাবো এখন। তো পিক্সেলে আসার পর আমরা পিক্সেলে এভাবে সেটিং আসার পর সেটিং নামে একটা অপশন পাবো। এই যে এই ভদ্রলোক হচ্ছে এখানে আছে, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ডাটা সেট আইডি মানে তো আমরা জানি যে পিক্সেল আইডি। তো এইটা হচ্ছে আমাদের পিক্সেল। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে কপি করে নেব। তো কপি হয়ে গেছে, এটা এখন আমরা এখানে ছেড়ে দিব। তারপর এখন কি বলছে, এপিআই অ্যাক্সেস টোকেনটা দিতে হবে। তো আমরা আবার চলে যাব পিক্সেলে, পিক্সেলে আসার পর একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করতে করতে এই যে পাওয়া গেছে। তো গেট গেট জেনারেট অ্যাক্সেস টোকেন লেখা আছে। তো এটার উপর আমরা ক্লিক করব। ওকে, তো এইটা আমরা এই যে দেখেন কপি, কপি কোড টু ক্লিপবোর্ড লেখা আছে, এটার উপর ক্লিক করে কপি করে নিব এবং সেম ভাবে এখানে বসাই দেব। তো এবার কি চাচ্ছে, টেস্ট ইভেন্ট কোড। তো এটাও আমরা পিক্সেলে পাবো, দেখেন টেস্ট ইভেন্ট নামে একটা অপশানই আছে, এই যে এখানে। এটার উপর ক্লিক করব এবং এটার উপর ক্লিক করে এগুলো আমরা ক্লিয়ার করে দেবো সবকিছু আগে। তারপর হচ্ছে প্রথমেরটাই আমরা পেয়ে যাবো, এটা এটা কপি করে নিব। এইটা হচ্ছে আমাদের টেস্ট ইভেন্ট কোড। এটা আমরা কপি করে নেব, কপি বাটনে ক্লিক করে। তারপর হচ্ছে চলে আসবো আমরা এখানে, পেস্ট করে দিলাম। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। আর এই ট্যাগ নেমটা আমাদের এই যে ফেসবুক কেপিআই এটা অটোমেটিক নিয়ে নেবে, এটা আমরা সেভ করে দেবো, আর কিছু করা লাগবে না আমাদের। এখন সেভ করে দিব। 1 মিনিট, ট্রিগার চাচ্ছে কি,
ও, ট্রিগার আমাদের এখন একটা বানাইতে হবে, কারণ আমাদের ট্রিগার আমরা এখানে একটা ট্রিগার বানাই নেবো, অ্যাড ট্রিগার। এখানে ট্রিগার দেখেন, ট্রিগার কিন্তু একটা আছে, তো আমাদের ক্লায়েন্ট নেম নামে একটা ট্রিগার বানাইতে হবে। তো এখান থেকেও আমরা সরাসরি ট্রিগারটা বানাই নিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ওকে, যে প্লাস আইকন আমরা ক্লিক করব। তো এখানে আমরা ট্রিগারের নাম দিয়ে দিব ক্লায়েন্ট নেম। ক্লায়েন্ট নেম ট্রিগার GA4 দিয়ে দেবো, যাতে আমরা চিনতে পারি। হ্যাঁ, GA4। ট্রিগার না দিলেও সমস্যা নাই, বা আমরা দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। তারপর হচ্ছে এটা আমরা কাস্টমস করে দিব। তো এইখানে আমরা সাম ইভেন্ট করব, কারণ আমরা কিন্তু কিছু এখন কিন্তু আমরা আর অল ট্যাগ করব না। আমরা কি ধরেন, আমরা কে অ্যাড টু কার্ট করেছে, কে ভিউ কন্টেন্ট করেছে, এদের আমরা ট্যাগ করব। তো এই জন্য সাম ইভেন্ট করে দিব। এখানে ক্লায়েন্ট নেম নেমই থাকবে। তো এটা আমরা যে চুজ ব্লুইট লেখা থাকবে, এখানের উপর ক্লিক করে ক্লায়েন্ট নেম আমরা সিলেক্ট করব। তারপর এটা হয়ে যাবে ইকুয়ালস। আর এগুলো কিন্তু কিভাবে খাতায় নোট করতে হয় সেটা একদিন দেখানো হয়েছে, হয়েছে না? এটা হচ্ছে GA4। ওকে, তারপর হচ্ছে আমরা সেভ করে দিব। আর এইটা হচ্ছে ফেসবুক কনভারসেশন এপিআই ট্যাগ নেম থাকবে। আমরা এটাকে ডান করে দিব। ওকে, এবার আমরা সাবমিট দিয়ে দিব এটাকে। ওকে, আমাদের এইখানের কাজ শেষ। এখন আমরা চলে আসবো ওয়েবে। ওয়েবেরটাই আমরা চলে আসলাম। তো এইখানে আসার পর কি বলছে, আমরা কি নিয়ে কাজ করব? আমরা ডুপ্লিকেটেড করব। তো ডুপ্লিকেটেড করতে গেলে ফেসবুক কি বলছে, তোমাকে বলে দিতে হবে। ধরেন একটা নাম্বার বলে দিতে হবে, বা আইডি। ধরেন আমি, এখানে কয়জন আছেন? 19 জন আছেন। তো 19 জনকে আমি বলে দিলাম যে আপনাদের আইডি হচ্ছে 1। তো সবাই যখন 1 বলবেন, তখন মনে করেন আমি বুঝে নিব যে আপনি ডিমার আইটি স্কুল থেকে আসছেন। বুঝতে পারছেন? সবাইকে জি স্যার। আপনাদের একটা কোড দেওয়া হয়ে গেছে, আইডিটা হচ্ছে 1। যখনই 1 বলবেন, তখনই বুঝে নেবো যে আপনি ডিমার আইটি স্কুল থেকে আসছেন। তো আমরা হচ্ছে ফেসবুককে এরকম একটা বলে দিব যে তুমি যখনই এই ইভেন্ট আইডিটা দেখবা, তখনই তুমি মনে করবা যে একই জায়গা থেকে এসছে, তখন তাদের এক করে দিবা, মানে হচ্ছে মিলাইয়া দিবা। এটাকে হচ্ছে ডুপ্লিকেটেড বলে। তোকে আমরা এই কাজটার জন্য এখন আমাদের যেটা করতে হবে, আমরা চলে আসবো ট্যাগে। তো ওয়েবে আসার পর আমরা এখানে করব কি, একটা টেমপ্লেট ইউজ করব। সেটা হচ্ছে ভেরিয়েবল টেমপ্লেট। তো ভেরিয়েবল আসবো। তো এখানে আসার পর আমরা সার্চ করব নিউ টেমপ্লেট কই। ও, এইখানে টেমপ্লেটে। তো ভেরিয়েবল টেমপ্লেটে আমরা সার্চ করব ইভেন্ট আইডি। এখানে সার্চ বার লিখবো ইভেন্ট আইডি। তো প্রথমে যে ইভেন্ট আইডিটা আমরা পাবো সেটা ইউজ করব। এম ব্রাস না এমবি ব্রাস লেখা আছে, এটার উপর আমরা অ্যাড করে নেব একে ক্লিক করে। ওকে, তো এখন আমরা এটার একটা ভেরিয়েবল বানাবো। হ্যাঁ, তো আমরা চলে আসবো হচ্ছে ভেরিয়েবলে, নিউ এ ক্লিক করব। ইউজার ডিফাইন ভেরিয়েবল আছে, নিউ এ ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা হচ্ছে ওইটা সিলেক্ট করে দিব। তো এই যে ইভেন্ট আইডি প্রথমে আছে, তো এটার উপর আমরা ক্লিক করব। এটা কিচ্ছুই করা লাগবে না, শুধুমাত্র এখানে আমরা একটা নাম দিয়ে দেবো। এটা আমরা কিসের জন্য করতে যাচ্ছি? এফবি। তাহলে এফবি ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি। কিচ্ছু করা লাগবে না, এটাই শুধুমাত্র। হ্যাঁ, ওকে। কারণ আমরা এই যে ফেসবুকে যেরকম বেস কোড আছে, এইটারও কিন্তু একটা বেস কোড। কারণ আমরা যদি এই ইভেন্ট আইডি ধরেন টেমপ্লেটটা যদি না পাইতাম, আমাদের কি একটা জাভা স্ক্রিপ্ট কোড লিখতে হতো, কিন্তু আমরা তো এগুলো পারি না। এর জন্য হচ্ছে আমরা এটা ইউজ করেই করব। আর এই ট্যাগ ম্যানেজার কিন্তু এটার জন্যই করেছে, আমাদের এই হেল্পফুল করার জন্য, এই বিষয়গুলো খুব ইজি করার জন্য এইখানে
এই সুযোগগুলো রেখেছে আর কি। ওকে, তো আমাদের ভেরিয়েবল বানানো শেষ। এখন আমাদের বানাইতে হবে হচ্ছে আসল কাজ। তো আসল কাজটা আমরা চলে আসবো কোথায়, ট্যাগে। কারণ আমাদের ট্রিগার কিন্তু বানাইতে হবে না, আগের ট্রিগার গুলোতেই আমরা কাজ করব। ওকে, তোকে আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি। আমরা হচ্ছে পিক্সেলের যেরকম একটা ভেরিয়েবল বানাইছিলাম কনসোন্যান্ট, এটারও আমরা একটা নিয়ে নিতে পারি না? তার বারবার আমাকে এই লিখতে হবে না এগুলো। তো এটারও একটা আমরা কনসোন্যান্ট ভেরিয়েবল বানাই নাই, মেজারমেন্ট আইডির যেটা, তাহলে বারবার লিখতে হবে না। ওকে, তো এটা কনসোন্যান্ট হবে, এই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবো। মানে মিনিমাম আপনাকে কিন্তু 10টাই নিতে হবে, জি এর পরে 10টা নিতে হবে। এখানে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে না? এখন কি 10টা হয়েছে? 1 2 3 4 5 6 7 জি 8 স্যার। হয়েছে, 10। 10টা হয়েছে। ওকে, অথবা হচ্ছে আমরা একটু চেক করে আসি, চলে যাই মেজারমেন্ট আইডিতে, জি GA4, গুগল অ্যানালাইটিক্স। এ 2000 চাপ দিছো? আর এটা কার ভয়েস আসছে? সুমন হোসেন স্যার? ওকে, আমরা চলে আসবো অ্যাডমিনে। অ্যাডমিনে আসার পর আমরা চলে আসবো কোথায়, এইখানে ডাটা স্ট্রিমেস। স্ট্রিমে আসার পর ডিমার আইটি স্কুল, এটার উপর আমরা ক্লিক করব। মেজারমেন্ট আইডি দেখেন তো, কয়, 1 1 2 3 4 2 4 5 9 6 7 8 9 10টা। তো আপনার এইটা কপি করে লাস্ট টেকারটা চেঞ্জ করে নেবেন, এটাই হচ্ছে সহজ বুদ্ধি। কিন্তু এইখানে ডাটা কখনোই পাঠাবেন না, আর এখানে আমরা পরে এটা নিয়ে কাজ করব, এখন না, হ্যাঁ। আর এখানে ডাটা পাঠিয়ে দিলে কিন্তু কাজ হবে না, কারণ পরে প্রবলেমে পড়তে পারি আমরা। ওকে, তো এখানে 10টা আছে। তো এটা আমরা নাম দিয়ে দিব হচ্ছে, এই ভেরিয়েবলটার নাম দিব GA4 সার্ভার সাইড মেজারমেন্ট আইডি। স্যার এখানে 12 দিলেন কেন? এখানে আমি আমার ইচ্ছা মতো নিলাম, বুঝছেন? এটা আপনারাও আপনাদের ইচ্ছা মতো নেবেন, তবে 10টার বেশি পাবেন না কিন্তু নিতে। কারণ এই যে এইটা ফলো করা লাগবে, এইটা, এই যে মেজারমেন্ট আইডি আছে না গুগলের GA4 জি, এর, হ্যাঁ। এই রুলসটা ফলো করবেন। তবে এই সেম দিবেন না, মানে এইটা ইউজ করবেন না, নাহলে এখানে ডাটাগুলো চলে আসবে। তা আমরা তো ক্লাউড কেন সার্ভারে ডাটা অন্য পাঠাবো, এই কোনো যে সংখ্যা স্টেপ দেবো আইওতে। স্যার? আমরা অন্য ডাটা কোনো পাঠাবো সংখ্যা দেবো? কোথায়? এইখানে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এই অন্য এখান থেকে, সংখ্যা ব্যবহার করব আমরা। হ্যাঁ হ্যাঁ, এজন্য আমরা চেঞ্জ করে নিব। মানে ওই এখানে কিন্তু ওইখানে পাঠিয়ে দিলে তো আমরা যেটা চাচ্ছি সেটা হবে না। কারণ আমরা এখানে দেখাচ্ছিলাম কি, দেখেন তো, যে আমরা বলেছিলাম, এই যে দেখেন, আমরা এটাকে টপকে পাঠাবো, এই যে ক্লাউডে যাবে, ক্লাউড সার্ভার হয়ে ফেসবুকের কাছে আসবে। বুঝতে পারছেন? যখন বাইরের করব তখন কি করতে হবে? তো এইভাবেই তো করতে হবে আপনাকে। তো এটা কি বাইরের জন্যই তো আমরা করছি। ফেসবুক তো আপনাকে সরাসরি পাঠাতে দিবে না, দিবে কি, এখানে দেখেন, পাঠাতে দিলে তো আপনাকে রেজাল্টটা ওইভাবে ট্র্যাকিং করতে পারবেন না। কারণ এই জন্য তো আমরা একটা, এই যে ডোমেইন বানালাম না, সাব ডোমেইন বানানো শিখলাম না। এটা কি জন্য, এটা তো সেদিন এইটার উপরই মনে হয় আধা ঘন্টা কথা বলা হয়েছিল। জি স্যার। ধরেন আপনাকে কি, ধরেন, ধরেন আপনার নাম হচ্ছে কি, কিশোর স্যার না, কিশোর। হ্যাঁ। তো ধরেন এখন কিশোর যদি তাসফিকুর নামে কি কেউ ডাকলে ওই আসবে বলেন? না, আসবে না। কিশোর আসবে না। তাহলে যদি আমি সাব ডট কিশোর লিখি,
তাইলে কি আসবে? কিশোরী কিশোর। আসবে। যে মোহাম্মদ হুম কিশোর যদি রাখি তাও কিশোরী আসবে। বুঝতে হুম পারছেন? জি। হুম, হুম, তাহলে এইখানে কোনো কিছু কিন্তু চেঞ্জ হলো না, হলো কি যাকে আমার দরকার সেই আসছে। জি এই যে সাবডোমেন গুলো করা হয় কি জন্য? এই জন্য যাতে মানে এই থার্ড পার্টি, এগুলো তো থার্ড পার্টি, এগুলোর কাছে আপনি তো ডাটাগুলো বিক্রি করে দিতে পারেন। বুঝতে পারছেন? হুম হুম তো এই জন্য হচ্ছে এই রুলস গুলো মানতে হয়। তো আমরা কি করে দিই, সাবডোমেন ক্রিয়েট করি। ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে ধরেন বিডি বিডি শপ, তো আমি ধরেন ওর সামনে আর লাগিয়ে দিলাম যে rajbdshop.com। তো এইভাবে সাবডোমেন গুলো ক্রিয়েট করতে হয়, বা আপনি যে কোনো যা কিছু দিতে পারেন। তো আমরা কিন্তু স্টেপেরটা নিলাম প্র্যাকটিসের জন্য, কিন্তু আমরা ওই যে যেভাবে সাবডোমেন ক্রিয়েট করবে এটা কিন্তু শেখানো হয়েছে। স্যার ডোমেন যেটা করবো সেটা স্টপ আইও থেকে। আপনি নিজের জন্য করবেন স্টেপ থেকে, কিন্তু ক্লায়েন্টের জন্য স্টেপ থেকে করবেন ঠিকই। কিন্তু এই যে স্টেপ থেকে কইরে এই যে এখানে দেখবেন যে কাস্টম একটা ডোমেন আছে যে কাস্টম থেকে করতে হবে। এইখানে আপনার ওই ওয়েবসাইটের এই যে দেখেন gtmexample.com দেওয়া আছে না? জি তো এখানে আপনি ডোমেনটা ফ্রিতেই করতে পারবেন। তারপর ওই যে যেভাবে নেমচিপে যে দেখানো হয়েছে, জি ক্লায়েন্টের স্যার। যদি ধরেন ওই যে এখানে সি প্যানেল থাকবে ওইটাতে লগ ইন করে আপনাকে অ্যাড করে নিতে হবে, মানে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে তো আপনার ওই সি প্যানেলের ডাটাগুলো যাবে না, যাবে কি? না না। এটা কিন্তু এই প্রসেসটাও প্রথম ক্লাসে দেখানো হয়েছে, ওইটা একটু দেখলেই বুঝতে পারবেন। কারণ আমি ওই যে ড্রিমার আইটি স্কুলের সি প্যানেল দিয়ে আপনাদের দেখাইছিলাম। ওকে, তো যাই হোক, এখন এই মেজারমেন্ট আইডির প্রসেসটা বুঝতে পেরেছেন। তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজে যাব তখন বুঝতে পারবেন। জি স্যার। ওকে, তো এখন মনে করেন এইটা আমাদেরই। তো আমরা এটা একটা কনসোনেন্ট বানিয়ে নিলাম, তো মেজারমেন্ট আইডি আমরা লিখে দিব। তো মেশুরমেন্ট, বানান কি ভুল লিখলাম? এটাতে কি আছে? মেজারমেন্ট, মেশুরিমেন্ট, ওকে। মেজারমেন্ট আইডি, তারপর হচ্ছে এটাকে আমরা সেভ করে দিব। তো এখন হচ্ছে আগের ওই যে আমরা ওইটা আর ইউজ করব না, তো ট্যাগে চলে আসবো। তো ওইটা এখন আমরা একটু চেঞ্জ করে নিই, তাহলে আমাদের কাজ শেষ। তখন আমরা খালি কাজ করব। ওকে, এই যে এইটা আমরা ইউজ করেছিলাম, এটা আর ইউজ করব না, এটাকে কেটে দিব। তো আমরা হচ্ছে ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিব এবং এখানে কি দিয়ে দেবো, মেজারমেন্ট আইডি। যেভাবে এর আগে আমরা কি করেছিলাম, পিক্সেল দিয়ে যখন আমরা টেমপ্লেট ইউজ করেছিলাম পিক্সেল দিয়েছিলাম না, পিক্সেল আইডি। জি জি স্যার। জি। তো সেম ভাবে এখন আমরা মেজারমেন্ট আইডি দিয়ে দেবো। জি স্যার। ওকে, তারপর হচ্ছে এটা আমরা সেভ করে দিব। তো এটার আমাদের কাজ শেষ। এখন আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট, আমাদের ট্যাগ বানা আছে ব্রাউজারের জন্য, এখন আমরা ওয়েবের জন্য বানাবো। তো এই জন্য আমরা ট্যাগে চলে যাব। তো ট্যাগে আমরা প্রথমত নাম দিয়ে দিব। নাম কি দিব? আমরা কিসের জন্য করব এখন? GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড এসএস দিয়ে দিলাম। তারপর আমরা ভিউ কন্টেন্ট এখন ট্যাগ করব, কন্টেন্ট ট্যাগ। ওকে, ট্যাগ, এটাকে আমরা কনফিগার করব এখন GA4 গুগল অ্যানালিটিক্স GA4 দিয়ে। এখন আমরা কিন্তু গুগল ট্যাগ আর করব না, শুধুমাত্র ওটা কি হবে পেজ ভিউর ক্ষেত্রে। এখন আমরা এই যে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্টে ক্লিক করব, এবং এই যে মেজারমেন্ট আইডি কি দিব, এই যে আমরা যেটা ভেরিয়েবল বানাইলাম মেজারমেন্ট আইডি GA4 SS মেজারমেন্ট আইডি, এটা সিলেক্ট করে দিব। তো এখানে ইভেন্ট নেম কি হবে? তো ওকে, আমরা হচ্ছে এটা একটু একটা ভিউ কন্টেন্ট করি আগের মতোই কিন্তু সব। ওকে, এখানে দেখেন ভিউ কন্টেন্টটা এখন ফায়ার হয়েছে কিনা। ওকে, এই যে ভিউ আইটেম, তো এইটাই হচ্ছে ভিউ এটা ডাবল ক্লিক করে আমরা কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এখানে বসাই দিব। তো এখন হচ্ছে আমরা নিচে চলে আসবো। প্যারামিটারে আমাদের কি কি পাঠাতে হবে, ওকে ওইগুলো আমরা পরে দেখছি। এখন ট্রিগারটা আমরা সিলেক্ট করে দেবো। ট্রিগার থাকবে কি আগেরই ভিউ কন্টেন্ট, তো এটা যেটা বানানো আছে ওইটাই। ওকে, তো এইখানে আমাদের এই যে পাঠাইতে হবে, তো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের পাঠাতে হবে প্রপার্টিজে
তিনটে জিনিস আমাদের পাঠাতে হবে প্যারামিটারে। ফাইলটা কই রাখলাম? এইখানে আছে। এই যে কেপিআই সেটআপ। তো পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তো এখানে আমাদের পাঠাতে হবে হচ্ছে দেখেন কন্টেন্ট টাইপ, নেম, এই যে আগের মতোই ডাটা লেয়ার ভেরিয়েবল, কিন্তু আমাদের প্রোডাক্ট আমরা যে ভিউ কন্টেন্টে ধরেন গেলাম, এখানে আমাদের কি কি হইতে পারে ইভেন্ট, কন্টেন্ট টাইপ, আমরা প্রোডাক্টের নাম জানবো, এইখানে করেছে না। তারপর হচ্ছে আমার কোন প্রোডাক্টে আমি ভিউ কন্টেন্ট করেছি, আর একটা আমরা নিতে পারি কোন প্রোডাক্ট, আমরা যেই প্রোডাক্টটা ভিউ কন্টেন্ট করলাম সেটা তো একটা আইডি আছে, আছে না? আইডিটাও আমরা নিব। এখানে আমাদের এখন আরেকটা নিতে হবে ভ্যালু, মানে এর আগের আমরা প্যারামিটারে যা পাঠাইছি তাই সেগুলোই পাঠাইতে হবে এখানেও। ভ্যালুর পর আমরা পাঠাবো কারেন্সি, মানে যেটা আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট করেছি তার কারেন্সিটা কি কি। ওকে, তো আরেকটা আমাদের এখন পাঠাতে হবে, আমরা যেহেতু ডুপ্লিকেটেড করব, তো এর জন্য আমাকে কি পাঠাতে হবে বলেন তো? ইভেন্ট আইডি পাঠাতে হবে না? কারণ আমরা তো এখন নাম বলে দিব। তাহলে ইভেন্ট আইডি, আমি এই যে এইখানে যা আছে, এইখানে যা আছে হুবহু এটাকে আমরা কপি করব, কোন এখানে আমরা বসাই দেব। তো এখন এটা এটা হচ্ছে কি প্রোডাক্ট, তারপর এটা ডিএলভি প্রোডাক্ট নেম, ডিএলভি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম কই, এই যে এটা হচ্ছে ডিএলভি প্রোডাক্ট আইডি। ভুল হলে একটু দেখেন, এর মিলবে না কিন্তু। প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্ট প্রাইস, ডিএলভি প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কারেন্সি। এবার হচ্ছে ইভেন্ট আইডি, তো ইভেন্ট আইডি আমরা কি এফবি নামে করেছিলাম, এফবি ইভেন্ট আইডি। ওকে, তারপর হচ্ছে এটা আমরা সেভ করে দেব। তো সেভ করার পর আমরা যে ভিউ কন্টেন্টেও এখন আমরা ইভেন্ট আইডিটা বলে দিতে হবে, তো ভিউ কন্টেন্টে আসবো, তো এইখানে আসার পর আমরা ক্লিক করব মোর অপশানে, এখানে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দেব। তো ডাবল আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এবং ইভেন্ট আইডি এখানে সিলেক্ট করে দেব, ইভেন্ট আইডি, তারপর হচ্ছে সেভ। তো সেম ভাবে আমাদের এতেও পাঠাইতে হবে, এই অল পেজেও। মোড়ে আসবো, তারপর হচ্ছে আমরা ইভেন্ট আইডিটা পাঠিয়ে দেব। ওকে, তো এখন আমাদের প্রিভিউ এটা সাবমিট করে দিব, তারপর প্রিভিউ এর পালা। ওকে, এটাও আমরা এখন সাবমিট করে দেবো, এগুলো কেটে দিব সব। এটা আমরা প্রিভিউ দিয়ে দেব। আর একটা হয়ে গেলেই ধরেন বাকিগুলো খুব ইজি, হ্যাঁ। ওকে, আমরা একটু ভিজিট করে নেই।
ওকে, কানেক্টেড হয়েছে। তো একটা আমরা ভিউ কন্টেন্ট করি এখন। তো এখানে দেখে আমাদের, হ্যাঁ, ওকে, পেজ ভিউ হয়েছে, ভিউ কন্টেন্ট ও ইউজার এঙ্গেজমেন্ট হচ্ছে, মানে আমাদের এইখানে কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, তো এই রিকোয়েস্টে আমরা দেখতে পাবো, দেখেন এই যে দেখেন ভিউ আইটেমে চলে আসছে। তার মানে এইখানে দুই জায়গাতেই সবকিছু ঠিক আছে। আমরা এখন চলে যাব হচ্ছে ফেসবুকের পিক্সেলে। এখানে আমরা চেক করবো যে আসছে কিনা। ওকে, এখানেও আসছে। তো ব্রাউজার থেকে এখন আসে নাই। ওকে, আমরা এখানে হচ্ছে আবার চেক করবো এবার ওয়েবসাইট। ওকে, ব্রাউজার সার্ভার দুইটা থেকে গেছে। এবার হচ্ছে আমরা একটা ভিউ কন্টেন্ট করি। ওকে, তো দেখেন এখন সবকিছু ঠিক আছে, কিন্তু এখন একটা কাজ আছে আমাদের, ডুপ্লিকেটটা। এই ডুপ্লিকেটটা আমরা আবার ওইখানে যাব। আমরা এখন ইভেন্ট আইডিটা ওখানে বলে দিতে হবে, মানে সার্ভার এবং ওয়েবে দুই জায়গাতে আমরা ইভেন্ট আইডিটা পাঠাতে হবে। ট্যাগে আসবো। এখানে আমরা ইভেন্ট আইডিটা পাঠিয়ে দেবো। তো ইভেন্ট আইডি আমরা কপি করাই ছিল। এটা আগে দিলে হয় না? আগে দিলে হতো, কিন্তু হচ্ছে আমরা তো বুঝতে পারতাম না যে কিভাবে ডুপ্লিকেটেড হবে। এই জন্য আমি এই আগে এখানে এসে দেখাইলাম, বুঝছেন? মানে দুই জায়গা থেকে ডাটা আগে এখানে আসছে, এখন দেখেন এই যে এখনই ডুপ্লিকেটেড হয়ে গেছে। আমরা এই যে এখানে ভিউ কন্টেন্টে দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য এটা কিন্তু ডুপ্লিকেটেড হয়ে গেছে। কিন্তু আমরা পেজ ভিউ কিন্তু দিই নাই, দেখেন পেজ ভিউ দিই নাই, কিন্তু এখন দেখেন সবটাই হবে। ওকে, আমরা পেজ ভিউটাও দিয়ে দেই, ইভেন্ট আইডি। ওকে, সেভ করে দেই। ওকে, আমরা এখন আবার এইখানে চলে আসবো। আবার শুরু থেকেই করবো, আমরা এটা ক্লিয়ার করে দিব। সেই দিন আমরা এইভাবে কাজ করেছিলাম না? একই, এভাবে তো করিস। কিন্তু সেদিন ডুপ্লিকেটেড হচ্ছিল, আজকে দেখেন মানে একটা করা আছে তাও ডুপ্লিকেটেড হয়ে যাচ্ছে। দেখেন সাথে সাথে সার্ভার ওয়েব দুইটারই ডাটা চলে যাচ্ছে না? ওকে, তা এবার হচ্ছে আমরা একটা ভিউ কন্টেন্ট করি। ওকে, একটু পর এখন দেখবেন যে ডুপ্লিকেটেড হয়ে গেছে। এখন দেখেন এখন দুই জায়গা থেকে কি ডাটা গেছে না? এই যে ব্রাউজার এবং সার্ভার দুই জায়গা আমি কিন্তু একবার দেখছি, কিন্তু কই যে কয় জায়গায় ডাটা যাচ্ছে? দুই দুই জায়গায়। জায়গায়। ব্রাউজার এই দুই সার্ভার। জায়গা থেকেই কোথায় আসছে? ফেসবুকে আসছে। ফেসবুক। বুঝতে পারছেন? এই যে আমরা যদি এইটা আবার ফলো করে জি দেখেন, স্যার। এই যে দেখেন এইটা কি একবার সোজাই চলে যাচ্ছে, ওই আবার এই ক্লাউড সার্ভার হয়ে এই দিক দিয়ে ঘুরে আসছে। এটা হচ্ছে সার্ভার, আর যেটা সোজাসুজি যাচ্ছে ওটা ব্রাউজার। এই যে দেখেন এখন ডুপ্লিকেটেড করে দিল, আর নিজের একও করে দিবে। তো আর আপনাদের হচ্ছে এই যে ডুপ্লিকেটেড, দেখেন এই ভিউ কন্টেন্টকে এখন কি একটা বানাই দিয়েছে না? এই দুটা মিলে একটা করে।
জি এই পেজ ভিউকেও বানাই দিবে। এই যে দেখেন এই যে প্রসেস চলছে, তো এই পেজ ভিউকে সে কি করবে, দুটা বানাই দিবে না একটা বানাই দিবে। একটা বানাই দিই। ওকে, এর মানে হচ্ছে আমাদের কাজ চলছে। এখন হচ্ছে আমরা বাকিগুলো কাজ সেরে নিই, মানে আর চেক করবো না এখন, এখন আমরা শুধু এই বাকিগুলো সেম ভাবে কাজগুলো করে নিব। তো এখন আমাদের অ্যাড টু কার্ট করার পালা। তো অ্যাড টু কার্ট আমরা কিভাবে করবো, যেভাবে যে ব্রাউজারে করেছিলাম সেভাবেই আমরা আর একটা নিউ নিব। তো এইখানে আমরা নাম দিয়ে দিব ওই সেম ভাবেই, GA4। এগুলো পরেও নাম দিতে পারবেন, হ্যাঁ, কিন্তু আগেই দিচ্ছি কারণ আগে দিলে মনে থাকে। সার্ভার সাইড, এটা কি চেক আউট দিব, চেক আউট না অ্যাড টু কার্ট আগে। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্যাগ। এটা আমরা কনফিগার করব কি দিয়ে বলেন, আপনারা বলবেন, এখন আমি করব, কি করব? হারাই গেছেন নাকি? ফোর গুগল অ্যানালাইটিক্স। ওকে, গুগল অ্যানালাইট, তারপর GA4 event. ওকে GA4 ইভেন্ট, তারপর এখানে কি দিব? আর মেজারমেন্ট আইডি। Second bracket. মেজারমেন্ট। তারপর হচ্ছে এখানে আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দিব। আর এই ইভেন্ট নামে কি হবে, অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্ট করার জন্য আমাদের অ্যাড টু কার্ট তো করতে হবে। ওকে, অ্যাড টু কার্ট করে নেই। কখনোই নিজে নিজে লিখতে যাবেন না, এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, এটা ডাবল ক্লিক করে আমরা কপি করে নেব। নিজে নিজে কপি করে ই করবেন, হ্যাঁ, নিজে নিজে করতে গেলে মিলবে না কিন্তু। আর এই ক্লাসগুলো ভালোভাবে দেখলে আপনার কোনো সাপোর্টের দরকার হবে না, আমাদের এই ক্লাসের মধ্যেই সাপোর্ট থাকে। কি ওকে, তো এখানে আসার পর আমরা আবার ধরেন এই যে টিকারটা সিলেক্ট করে নিব। তো টিকার এবার কি হবে বলেন তো, কি কি খায় টিকার কি হবে, অ্যাড টু কি কার্ট। খায় কার্ড। কার্ট একটা বলে কার্ট দাও ওকে, এইখানে আবার আবার ক্লিক তখন করে দাও আমরা হচ্ছে প্যারামিটার, ইভেন্ট প্যারামিটার গুলো পাঠিয়ে দিব আমাদের। আবার ওই সেম কিছুই মানে ওইখানে যা পাঠিয়েছিলাম এইখানেই সেগুলোই পাঠাতে হবে। কিন্তু আমরা এইভাবে না করে আমরা কি কপি করে করে নিতে পারি, বুঝছেন? আমরা যদি আগেরটাকে কপি করে শুধুমাত্র নাম চেঞ্জ করে নিই তাহলে হয়ে যাবে। আমি এটা দেখার জন্য এখানে এলাম, কিন্তু ওইটা আমরা কপি করে নিব। ওকে, এটা আমরা এখান থেকে ডিসকার্ড করে দিলাম। আমাদের ভিউ কন্টেন্ট ট্যাগটাকে আমরা কপি করে নেব, এটার উপর সিলেক্ট করব। দেখেন এই যে বাম পাশে, ডান পাশে 3 ডট নামে একটা আইকন আছে, এই যে আছে এখানে, হুম এটার উপর ক্লিক করে আমরা কপি করে নেব। কপি, এটা কপি হয়ে গেছে, এই কপিটা আমরা কেটে দিব। এইখানে আমরা শুধুমাত্র দিয়ে দেবো অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। তারপর হচ্ছে যে ভিউ আইটেমে এইখানে আমরা এই যে অ্যাড টু কার্টের যে এইটা কপি করেছি ওটা বসাই দিব। তারপর আর কি হবে বলেন তো, এখানে সবকিছু ঠিক থাকবে, হ্যাঁ, ইভেন্ট আইডি প্যারামিটার। এবার হচ্ছে যে ট্রিগারটা চেঞ্জ হয়ে যাবে, ট্রিগার কি হয়ে যাবে, অ্যাড টু কার্ট। একটা কার্ট। ওকে, সবকিছু ঠিক আছে, অ্যাড টু কার্ট ট্যাগ GA4 সেভ সার্ভার। ওকে, এটা আমরা সেভ করে দিলাম। এখন আমাদের হচ্ছে চেক আউট, তো আমরা ফের চেক আউটটা কি করবো, এভাবে কপি করব, কারণ চেক আউটও চেঞ্জ হয় না, আমরা যা করি সবকিছুই ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, এই তিনটে একই না বলেন? হুম হুম তো এটাও আমরা কপি করে নেব, মানে এগুলোতে সবকিছু পাঠাতে হবে সেম। এটা আমরা করে দেবো কি, চেক আউট। চেক বান চেক বানানকে ভুল লিখলাম নাকি, আউট। তারপর হচ্ছে এইখানে আমরা চেক আউটে চলে যাব, তারপর ওইটাকে ফায়ার করব, ভিউ কার্ট। এরপরে বসিয়ে দেবো। এখানে চেক আউটটা যখন আসবে ওইটা আমরা ডাবল ক্লিক করে হয়েছে কপি করব। ফায়ার হয়েছে ফায়ার হয়ে গেছে, কিন্তু এই যে এইখানে চেক আউট তো আসতে হবে, চেক আউটে ক্লিক না করলে তো আসবে না, আসবে কি, এখন না আসবে। এ- এখন কাট হয়েছে, এখন চেক আউট হবে, এই যে বিগেন চেক আউট। এটা ডাবল ক্লিক করে আমরা কপি করব,
এইটাকে আমরা হচ্ছে এখানে বসাই দিব। তারপর হচ্ছে এগুলো সব সেম থাকবে। আমরা এই ট্রিগারটা কি করে দিব, চেক চেক আউট। আউট। চেক আউট। তারপর হচ্ছে সেভ করে দিব। এখন পারচেজটা করা যাবে কি, থামেন এখানে আগে দেখি পারচেজে কি বলছে। এইখানে এসে মিলাই আমরা। ঠিক আছে, পারচেজ, ট্রানজেকশন আইডি, ইভেন্ট। হ্যাঁ, আমরা পারচেজটাও করে নিতে পারবো। কপি করে। আমরা পারচেজটাও করে নেই, কারণ আমাদের তো পারচেজ সবকিছু বানাই আছে। ওই যে ব্রাউজারে যা বানা আছে, এখানে শুধু নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা আবার চলে যাব নিউয়ে। তো এখানে আমরা কি করে দিব, আগেরটাকে আমরা কপি বানাই। এটা পারচেজটাকে কপি করতে হবে। এই যে পারচেসটা বানানো ছিল ওইটা কপি করে আনতে হবে। উপরে স্যার। উপরেরটা। জি। হ্যাঁ। এইটাই না? কিন্তু এখানে অনেক ফরম্যাট চেঞ্জ করতে হবে, বুঝছেন? এই যে পিক্সেল আইডি আছে, এটা হবে না, কারণ এখানে তো মেজার, ও সমস্যা নাই, এটা আমরা চেঞ্জ করে নিব। দেখি হয় কিনা, না হলে না হলো, সমস্যা নাই, আমরা চেক আউট পর্যন্তই থাকবো নাকি। জিএ তাও হবে। ফোর জি স্যার। এস ইভেন্ট পারচেস ট্যাগ। তো এইটা হয়ে যাবে কি, এই ট্যাগ কনফিগার, কিন্তু এটা হবে না। এটা কি চেক করে যাবে না? এডিট, অ্যানালাইটিক্স, জিএ ফোর। ওকে, মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি কি হবে, সেম ভাবে মেজারমেন্ট আইডি। এই ইভেন্ট নেমে হবে পারচেস। তো এটা পারচেস করার জন্য পারচেস করতে হবে এখন আমাদের। এগুলো সেভ করা থাকার, ওকে সেভ হয়ে আছে। তো পারচেজ কি বলছে, বিলিং ডিস্ট্রিক্ট। ওকে, পারচেজ কমপ্লিট। এখন এখানে আসি, পারচেজ। তো এটা ডাবল ক্লিক করে কপি করব, এটাকে এখানে বসাই দেব। তারপর প্যারামিটারে দেখি, ইভেন্ট প্যারামিটার, এখানে কিছু পাঠানো নাই, এগুলো আমরা পাঠাই দেবো আবার অ্যাড করে করে। ওকে, তো আমরা প্যারামিটার গুলো পাবো কোথায়, এই যে এখানে। তো কি কি পাঠাতে হবে দেখেন, এই যে কন্টেন্ট টাইপ, এগুলো তো আমাদের বানা আছে। এগুলো পারচেজের জন্য দিতে হবে, যেগুলো আমরা পারচেজের জন্য বানাইছিলাম না, পারচেজ আছে। প্রোডাক্ট আইডি, জাভা স্ক্রিপ্টের, ওইগুলো এখানে দিতে হবে আর কি। আইডি, ভ্যালু, কারেন্সি। কারেন্সি, ট্রানজেকশন আইডি, ইভেন্ট আইডি। আর কি ইভেন্ট, ইভেন্ট ছিল না? ইভেন্ট আইডি। ওকে, আমরা শুরু থেকে, এটা হচ্ছে প্রোডাক্ট, আর টাইপ এটা কি আমরা দিয়েছিলাম, জাভা স্ক্রিপ্ট, মানে সিজিএস প্রোডাক্ট নেম, নেম। এটা দিয়েছিলাম আমরা। প্রোডাক্ট আইডি, এটা আইডি দিয়েছিলাম। প্রোডাক্ট প্রাইস, প্রাইস। প্রাইস। প্রোডাক্ট প্রাইস কই, পারচেস প্রোডাক্ট স্যার। পারচেজ প্রোডাক্ট, এটা পারচেজ ভ্যালু দিয়েছিলাম মনে হয় না? ভ্যালু ভ্যালু পারচেস ভ্যালু। জি স্যার। ভ্যালু আর প্রোডাক্ট দুটার মধ্যে একটা দিলেই হবে, হ্যাঁ। তবে যে পারচেজ লেখা থাকে। তো এবার হচ্ছে পারচেজ কারেন্সি, প্রোডাক্ট, এটা মনে প্রোডাক্ট কারেন্সি ছিল, কারেন্সি তো একই থাকে। ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন, কোথায় যে দেখলাম আরে,
Order উপর ID উপরে উপরে থাকতে পারে স্যার অর্ডার আইডি। তো এটা হচ্ছে কি ইভেন্ট আইডি। ট্রিগার কি পারচেজ হয়ে আছে, সেভ করে দিই। তো এখন হচ্ছে আগের গুলোতে আমরা ইভেন্ট আইডি পাঠাইনি মনে হয় না, ওইগুলোতে আমাদের ইভেন্টটা পাঠিয়ে দিতে হবে। আমরা চেক আউটে একটু চেক করি। হ্যাঁ ইভেন্ট আইডি আছে, তাহলে চেক আউট এবার এটা তো হচ্ছে এটাতে বানাই। মানে সবগুলো চেক করে নেবেন, একটা ওয়েবও চেক করবেন, এতেও চেক করবেন যে ইভেন্ট আইডি পাঠানো আছে কিনা। এখানে যাবেন ইভেন্ট আইডি পাঠানো নাই, ইভেন্ট আইডি সেভ। তো চেক আউট হলো, এবার হচ্ছে চেক আউটের পরে পারচেজ না, purchase. ওকে আগে অ্যাড টু কার্টটাও চেক করতে হবে। এইখানে আমরা পাঠাই নাই, মানে সবটিতে ব্রাউজার এবং হচ্ছে ওয়েবে দুই জায়গাতে ইভেন্ট আইডিটা পাঠাইতে হবে, কিন্তু ভুল করে যাতে পিক্সেল আইডি না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ এর আগেরটাকে পিক্সেল দিয়েছিলাম না ইভেন্ট, মনে আছে? Event. ইভেন্ট চেক করে নেই। ইভেন্ট দেওয়া ইভেন্ট ওকে। এবার পারচেজ, পারচেজ আগে হচ্ছে ওয়েব, ইভেন্ট আইডি। ওকে এবার আমরা সাবমিট করে দেব। কোনো প্রবলেম থাকলে এটা ধরার জন্য আমরা এখান থেকে বুঝতে পারবো। এইটাকে আমরা হচ্ছে সাবমিট করে দিব, এবার হচ্ছে প্রিভিউ করে দিব। এখন শুধুমাত্র আমাদের কাজ চেক করা, হ্যাঁ যে এটা কাজ করছে কিনা ঠিকভাবে, এটুকুই। কানেক্টেড। ওকে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম কিনে নেই, তাহলে সবটি ট্যাগ ফায়ার হওয়ার কথা। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করি নাই না, ভিউ। ওকে হয়েছে। এবার হচ্ছে চেক আউট। এইখানে আমরা চেক করব, দেখেন এই যে এখানে অ্যাড টু কার্ট হচ্ছে না, সার্ভারও আমরা চেক করবো যে সব ঠিক আছে কিনা, দুই জায়গাতেই প্রিভিউ দিব একসাথে। ওকে এবার আমরা এটাকে চেক আউট করে দিব। চেক আউট। চেক আউটের পর আমরা এখানে সবকিছু দেওয়া থাকলে পারচেস। প্লেস অর্ডারে ক্লিক করে দিব। পারচেস, এইটা কাজ করলেই আলহামদুলিল্লাহ ওকে। হ্যাঁ পারচেজও হয়ে গেছে দেখেন, এই যে পারচেজ এখানেও আমাদের ওকে। এইখানে এখানে দেখি পারচেজ ওকে, দেখেন 10 নম্বরে পারচেজ হয়েছে। রিকোয়েস্টে যদি আমরা আসি দেখেন এই আউটগোয়িংও হয়েছে, ইনকামিংও হয়েছে। সে কোথায় সার্ভারের কাছে গেছে, ওই এর কাছেও গেছে, দুই জায়গাতেই গেছে। এখানে facebook.com লিখে দিয়েছে দেখেন। এটা এখন ফেসবুকে দেখতে হবে হ্যাঁ, এটা এখন ফেসবুকে আমরা চলে যাব, পিক্সেলে চলে যাই, এই যে দেখেন সরাসরি কিন্তু এখন ডুপ্লিকেটেড করে দিচ্ছে না, দেখেন হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছেন, সরাসরি ওই কি করছে এখন ডুপ্লিকেটেড করে দিচ্ছে। এই যে দেখেন ইনিসিয়েন্ট চেক আউট, আগে দুটা করে আসছিল না, হুম। এখন এখন করে দিচ্ছে একটা কি করে আসছে একটাই করে দিচ্ছে, যে ডুপ্লিকেটেড মানে এর মধ্যেই একটাই কিন্তু দুটা দুটা আছে, দুই জায়গা থেকেই। সার্ভারও থাকবে ইও থাকবে হ্যাঁ হ্যাঁ
তার এখন Browser-এ থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু ঠিক আছে। ওকে সেই দিন হলো না কেন? আমরা তো কোনো কিছু চেঞ্জও করি নাই, কিন্তু প্রবলেমটা ছিল কি, আমরা এই অ্যাকাউন্টেই করেছিলাম। ওকে, দেখেন এখন দেখতে ভালো লাগছে না? আর আগে কিভাবে হচ্ছিল, আমি এই দুটা বোঝানোর জন্য কিন্তু দুই ভাবে ডুপ্লিকেটেড করে দেখাইছি আপনাদের, বুঝছেন? এর আগে কিন্তু মানে ওই একটা দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছিল না, এই যেভাবে দেখেন। হুম, উপরে নিচে ওই যে টান দিয়ে হ্যাঁ হ্যাঁ, যে দেখাচ্ছিল। কিভাবে সে হচ্ছে ডুপ্লিকেটেডটা। এই যে এইখানে হচ্ছে ব্রাউজার, এইখানে আরেকটা, তারপর সে ডুপ্লিকেটেড করে দিচ্ছে। কিন্তু এখন কিভাবে হচ্ছে দেখেন, সে একবারে সরাসরি ডুপ্লিকেটেড করে দিচ্ছে। মানে একবারে এখান থেকে আসছে একদম শুধু সার্ভারে পাঠিয়ে দিচ্ছে। দুই জায়গার ডাটা নিয়ে ওই ফেসবুকের মাধ্যমে সার্ভার হয়ে আসছে, কিন্তু এটা কোথা থেকে এসছে? সার্ভার থেকে। দেখেন এখন আর ব্রাউজার দেখতে পাবেন না, পাবেন? ব্রাউজার না 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 এখন শুধু সবগুলোই সার্ভার সার্ভারে করে দিয়েছে। কারণ আমরা তো এটাই চাচ্ছি। দেখেন আমাদের রুলস রেগুলেশন কি ছিল, সার্ভার এই যে এইভাবে যে এইভাবে আসবে গাড়িটা, না এটাই আমরা চাইছিলাম না? জি এই যে এইভাবে যাবে গাড়ি, এইভাবে দিয়ে এইখানে ফেসবুকের কাছে আসবে। তো এখন কি আমরা এইভাবে পারছি? হুম তো এরপর আমাদের আরো অনেক অ্যাডভান্স কাজ আছে, বুঝছেন? যখন আমরা মানে ফেসবুকে আরো ক্যাম্পেইন আমাদের শিখতে হবে, যে কাস্টম অডিয়েন্স বানাইতে হবে, ওইগুলোকে আবার রিটার্গেট করতে হবে, লুকা লাইক অডিয়েন্স বানাইতে হবে, এইখান দিয়েই বানাইতে হবে, মানে একে দিয়েই, এইটাকে দিয়েই বানাইতে হবে ফেসবুকের মাধ্যমে। তো এইটা কিন্তু আমরা এই কনভারসেশন এপিআই এর মাধ্যমেই বানাই। বুঝতে পারছি